এই যে এন্ট্রি ভিসা আমার সঙ্গে যিনি আছে উনি হচ্ছে আরও একটা টিম জমা দিয়ে মাত্র বের হলো, মোটামুটি 3 জনে। যে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ইন্ডিয়ান ভিসার আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে। তো আজকে মূলত বেশ কয়েকজনের রিভিউ জানাবো। তার আগে জানিয়ে দিই যে প্রতিদিনের মতো যে এখনকার যে আপডেট তথ্যগুলো সেইগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আগে থেকে এখন কিছুটা অনেকটা বেশি পরিমাণ স্লট বাড়িয়েছে এবং জমা নিচ্ছে। তার মানে কিন্তু ভিসা হওয়ার রেশিওটাও কিন্তু তুলনামূলক আগে থেকে কমে গেছে। যেটা যদি আগে বলা হতো যে 10টা জমা নিত, 10টার মধ্যে হয়তো 9টাই হতো, একটা হয়তো সাদা পাসপোর্ট ফেরত আসতো। খুব ইজিলি দিতে পারতেছেন। ভিতরে চলে গেছে অলরেডি, তো বের হলেই আমি তাদের সাথে কথা বলা দিব। এবং তারা কিন্তু গত সপ্তাহেই আমার সাথে যোগাযোগ করেছে। মোটামুটি 4 দিনের মাথায় তাদের জমা দিয়ে দেওয়ার প্রসেস করলাম এবং আশা করি তারা 5 দিনের মধ্যে, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে তারা ভিসাও হাতে পেয়ে যাবে। তো যাই হোক, ওনারা বের হলে আমি ওনাদের সাথে কথা বলা দিই। তার আগে জানিয়ে রাখি, যারা প্রতিনিয়ত এই ধরনের আপডেট তথ্যগুলো পেতে চাচ্ছেন তারা অবশ্যই লাল বাটন, যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর প্রতিনিয়ত যদি লাইভ রিভিউগুলো আপনারা জানতে চান তাহলে ট্রাভেলার সাগর ঠিক একই নামে ফেসবুক পেজে আপনারা কানেক্ট থাকতে পারেন, সেখানে লাইভ রিভিউগুলো পাবেন। তো দুটোতে কানেক্ট থাকলে আপনারা আপডেট তথ্যগুলো পেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তো আসুন, তারা চলে এসেছে, আমি তাদের সঙ্গে কথা বলাই দিই। মাত্র জমা দিয়ে আসলো। আর এই যে এন্ট্রি ভিসা আমার সঙ্গে যিনি আছে উনি, আর এটা জমা দিয়েছে আজকে, কিন্তু ডেলিভারি ডেট কিন্তু মোটামুটি এন্ট্রি ভিসার যে সময়টা নেয় প্রায় 14-15 দিন মতো, সেই সময়টা অনুযায়ী তারা ডেলিভারি ডেটটা দিয়েছে। আশা করি ওনারা এই মাসেই পাবে, যদিও ওনার ডেলিভারি ডেটটা হচ্ছে আগামী মাসের 10 তারিখ। আমি আশা করব যে এই মাসেই ওনারটা হয়ে যাবে, ডেলিভারি পেয়ে যাবে। তো উনি জমা দিয়ে আসলো। দিদির নাম কি জানো? সূচনা রানী। যাই হোক, দিদির বাসা কোথায়? নারায়ণগঞ্জ থেকে আমার সাথে যোগাযোগ করলেন। আমাকে পেয়েছেন কিভাবে? মাধ্যম ধরে, তাই তো? আচ্ছা, আমি বলে দিই একটু, যতদূর যেটা আমাকে বলেছিল যে আমি এর আগে যে এন্ট্রি ভিসা করে দিয়েছিলাম যার, ওটা দাদা সুশান্ত দাদা নামে একজন। তো ওনার মাধ্যমে, ওনার থ্রুতে আসলে এনাদের কাজটা করা। তো উনি ওনার পরিচিত ছিল, ওই মাধ্যম থেকে আমার সাথে পরিচয় করে দেওয়া, যার জন্য কাজটা শুরু করা। দিদি তো নারায়ণগঞ্জ বাসা না, নারায়ণগঞ্জ থেকে এসে আসলে এই যে জমা দিচ্ছে বা আজকে জমা দিল। তো জমা দিলেন, কেমন লাগছে? ভালো লাগছে। যাই হোক, তো আজকে মূলত বেশ কয়েকজন জমা দিতে গেছে। আমি শুরুতেই বলেছি যেটা এন্ট্রি ভিসা ছিল, মেডিকেল ভিসা। আচ্ছা, আপনার সঙ্গে তো আরো কয়েকজন গেল, ওনাদের সাথে দেখা হয়েছে? আছে এখন, তাই না? এখনো বের হয় নাই আর কি। হ্যাঁ, তো যারা বের হবে ওনাদের সঙ্গেও আপনাদের কথা বলে দিব। তো যাই হোক দিদি, আমি আশা করব যে এই মাসের মধ্যেই ভিসাটা তুলে দেওয়ার হাতে। ওই ভিডিওটা হয়তো যদি আমি করি তাহলে তো দেখতে পারবেন। তো দিদির জন্য শুভকামনা। দিদি কিছু বলবেন? ঠিক আছে। আরও একটা টিম জমা দিয়ে মাত্র বের হলো, মোটামুটি 3 জনে। যে আর এই যে আমার সাথে আছে ওনাদের মেডিকেল ভিসা। আগে তো দেখালাম আসলে এন্ট্রি ভিসা জমা যে লোক ছিল, তো ওনাদের একটু বেশি সময় লেগেছে। তো ভাই আমাকে কাজ দিয়েছেন কবে যেন? যদি গত সপ্তাহে আর কি। হ্যাঁ, গত সপ্তাহে দিয়েছেন, এই সপ্তাহে জমা দিলেন। আশা করি আগামী সপ্তাহের মধ্যে আপনি পাসপোর্ট বা ভিসা ডেলিভারি পেয়ে যাবেন। হ্যাঁ, তো ভাই বাসা কোথায় যেন? টাঙ্গাইল। কী নাম যেন? ফাহাদ হোসেন ভাই। উনি টাঙ্গাইল থেকে আসলে অনলাইনে যোগাযোগ করেছে আমার সাথে। আর আপনি পেয়েছেন কোথায় আমাকে? ইউটিউব থেকে আমাকে পেয়েছেন। কে আগে দেখেছে আমাকে, আপনি না আপা? আপা পেয়েছেন আগে? আপনি ইউটিউবে আমাকে দেখেন?
আচ্ছা আচ্ছা, ইউটিউব থেকে ফেসবুকের মাধ্যমে আমার নাম্বার সংগ্রহ করেছেন তো? আচ্ছা আচ্ছা, সেখান থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করা, আলটিমেটলি তো আজকে জমা দিল। কাজের সাথে মিল আছে, কথার সাথে কাজের। যাই হোক, আমি চেষ্টা করি যে আমি সেইভাবে গুরুত্ব দিয়ে যার যেমন গুরুত্বপূর্ণ সময়টা, মানে ওই সময়টা বেসিস করে আমি করে দেওয়ার চেষ্টা করি। তো এই ছিল আসলে ওনাদের যেদিন বিষয়টা হবে, আমি চেষ্টা করবো যদি সেদিন ভিডিও করার, হয়তো আপনারা জানতে দেখতে পারবেন তাহলে, আর না করলে তো আর কিছু করার নেই। ওনাদের জন্য দোয়া করবেন সকলে, তো আপনাদের জন্য শুভকামনা, এই আর কি। এতক্ষণ তো তাদের মুখ থেকেই কথাগুলো শুনলেন, তো এই ছিল আসলে আজকের বিষয়টা। তো জানিয়ে রাখি যে আমার সাথে যারা যোগাযোগ করে, আমি যে প্রসেসগুলো করে দিই, আমি চেষ্টা করি তাদের গুরুত্ব দিয়ে সেই সময়ের মধ্যেই করে দেওয়ার জন্য। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা এখন করতে চাচ্ছেন, আমি বারবারই বলবো যে আপনারা ধৈর্য নিয়ে চেষ্টা করুন, নিজে নিজে করতে পারেন। কীভাবে নিজে নিজে করবেন সেই প্রসেসগুলো আমি কিন্তু আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো এই কমেন্টগুলো বেশি করছেন যে কীভাবে নিজে নিজে করব, এই ভিডিওটা আমি আরেকটা ভিডিও আপলোড দেবো আজকালের মধ্যে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আবারও বলছি যে আপনারা প্রতিনিয়ত এই আপডেট তথ্যগুলো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে কানেক্ট থাকুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।